কর্ণফুলী সেতু এটি ডাচ সেতু নামেও পরিচিত ছিল। 1930 সালে ব্রিটিশ আমলে কর্ণফুলী নদীর উপর 700 গজ দীর্ঘ এই রেল সেতুটি নির্মিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টের সৈন্যদের যাতায়াতের সুবিধার্থে সেতুটি প্রয়োজন হয়ে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোটরযান চলাচলের জন্য এতে ডেক বা পাটাতন যুক্ত করা হয়। পরবর্তীতে 1965 সালে এটি সব ধরনের যানবাহন চলাচলের উপযোগী করে সংস্কার করা হয়। 80-র দশকে চট্টগ্রামবাসীর দাবির প্রেক্ষিতে নেদারল্যান্ডস সরকারের সহায়তায় এটি নির্মিত হয়েছিল। এটি নির্মাণে নেদারল্যান্ডসের স্ট্রানসেল ব্রিজের 922 মিটার দীর্ঘ স্টিলের কাঠামো পূর্ণ ব্যবহার করা হয়। তাই তখন এই সেতুর নামকরণ করা হয় ডাচ সেতু নামে। পরবর্তীতে 590 কোটি টাকা ব্যয়ে 2006 সালের 8 আগস্ট সেতুটি নির্মাণ কাজ শুরু হয়। অবশেষে 2010 সালের 8 সেপ্টেম্বর তৎকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি উদ্বোধন করেন। সেতুটি 550 মিটার দীর্ঘ এবং এর প্রস্থ ছিল 24.47 মিটার। এটি নির্মাণ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। চট্টগ্রামের 18 শতকের আধ্যাত্মিক সাধক হযরত শাহ আমানত রাদিয়াল্লাহুর নাম অনুসারে এর নামকরণ করা হয়। বর্তমানে কক্সবাজার এবং বান্দরবান যাওয়ার জন্য একমাত্র মাধ্যম এই সেতু, যা বর্তমানে আমরা কর্ণফুলী কিংবা শাহ আমানত সেতু নামে চিনি।